হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বৃষ্টি ভেজা এই দিনে সবাইকে স্বাগতম আপনাদের চকলেট বাইকার মোটো ব্লগে। আজকে একটা সুসংবাদ আছে এবং সুসংবাদের উপর বেস করে একটি মোটো ব্লগ তৈরি করা হচ্ছে আপনাদের জন্য। যদিও বৃষ্টি হচ্ছে, মন চাইছিল বাসা থেকে বের হবো না, কিন্তু একটি সুসংবাদ এতটাই বেশি ভালো লাগাময় ছিল যে আমি বাসায় বসে থাকতে পারছি না। বৃষ্টির দিনে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে পানি উঠে যায়, যার কারণে রাস্তায় ভালো যানজট হয় এবং খুব কষ্ট হয় এই যানজট ভেঙে সামনে এগিয়ে যেতে। তবে খুবই ভালো লাগে যখন যানজটের মধ্যে বা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকি, নানা পেশার, নানা ধরনের, নানা বয়সের মানুষের সাথে দেখা হয়। এই যেমন আজকে এই ট্রাক ড্রাইভার ভাইয়ের সাথে দেখা হয়েছে। উনি বারবার ছটফট করছিল ট্রাক থেকে নেমে আমার সাথে কথা বলবে, কিন্তু সিগন্যালটা ছেড়ে দেওয়ার কারণে ওইটা সম্ভব হয়ে ওঠেনি। খুবই ভালো লাগে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর, মোটো ব্লগার হিসেবে বাংলাদেশে সকল শ্রেণী, সকল ধরনের, সকল বয়সের, সকল পেশার, সকল মনের মানুষের কাছের মানুষ হওয়ার সুযোগ পেয়েছি এবং সবার ভালোবাসা পেয়েছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে মানুষ আমাকে অনেক ভালোবাসে এবং এই মানুষের শক্তিতে আমি সামনে এগিয়ে যাচ্ছি। বাইক কোথায় রাখবো কাকা? তো পানি, আচ্ছা উল্টা করে রাখি, তাহলে বের হতে সুবিধা হবে। দেখছেন আজকে কেটিএম এর কালারের জ্যাকেট পরে আসছি। কত ভালোবাসি কেটিএমকে। আর আপনারা যা তা আমাকে শুধু শুধু মনে করেন না জানি আপনাদের বিপক্ষে। শুনেন, সত্য তিতা হয়, যার কারণে আমার কথা অনেক সময় তিতা মনে হয়। ওকে ব্রাদার, আজকে মনে একটা ডিল হয়েই যাবে। দেখি, রিয়াদ ভাই তো বলল। এই যে অস্ট্রিয়ানটা আইনা রাখছেন না? সেদিন অবশ্য আমাদের হাতে অস্ট্রিয়ান ভার্সনটা ছিল না, তো আজকে অস্ট্রিয়ান ভার্সনটাও আছে। দেখা যাক কোনটা হয়। ফাইনালি আমরা সিদ্ধান্তে আসতে পেরেছি, আমরা কেটিএম নিব এবং কেটিএম নিব অস্ট্রিয়ান ভার্সন। রিয়াদ ভাই, কেটিএম ডিউক 125 ইন্ডিয়ান এডিশন না নিয়ে আপনি কেন অস্ট্রিয়ান এডিশনটা নিচ্ছেন বলেন? আসলে বাইকটা যে নিচ্ছে দেখলাম, তার কাছে শুনে সে ইন্ডিয়ানটা থেকে অস্ট্রিয়া থেকে প্রেফার করছে। প্রথম কথা হচ্ছে এটা লুক, হেডলাইট অন্যরকম লেভেলের, তারপরে ইনস্ট্রুমেন্ট কনসোল আর ডাবল চ্যানেল এবিএস, গ্লোবাল ভার্সন, চোখ তো দিকে যাবেই, সেই জন্যেই এটা পছন্দ করা। আচ্ছা রিয়াদ ভাই, আপনি বলেন বাইকটা যে নিচ্ছে, আমি তো ভেবেছিলাম আপনি নেবেন, তাহলে কে নিচ্ছে বাইকটা? যে নিচ্ছে তাকে রাস্তায় দেখতে পাবেন যে কে চালাচ্ছে। আসলে রিয়াদ ভাই হচ্ছে কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আর ভালোবাসার মানুষটি বাইক কিনেছে কেটিএম ডিউক 125 অস্ট্রিয়ান ভার্সন। তাহলে কি দাঁড়ালো? ভালোবাসার মানুষ রিয়াদ ভাই, তার ভালোবাসার বাইক হচ্ছে কেটিএম, তাহলে অবশেষে গিয়ে দাঁড়ালো ভালোবাসার কেটিএম। এসি রুম থেকে বের হওয়ার কারণে আমার ক্যামেরা একটু ঘোলা হয়ে গেছে ভিতর থেকে। মোটামুটি ইউরোপিয়ান যে বাইকগুলো আমি দেখেছি বেশিরভাগই হচ্ছে একটু লাউড সাউন্ড, তো কেটিএম অস্ট্রিয়ান ভার্সনেরও যথেষ্ট লাউড। আরে রে কপাল, আমার তো দেখা যায় খালি ঘোলাই হয়ে যাচ্ছে ক্যামেরাটা। একটা ব্র্যান্ড নিউ নতুন বাইক, প্রথম দিকে যেমন একটু হার্ড থাকে, এটাকে একটু হার্ড মনে হচ্ছে, তবে কিছুদিন চলার পর আবার ফ্রি হয়ে যাবে। আর ইউএসজি সাসপেনশনের যে বাইকগুলো আছে, এগুলো যখন একটু ফাস্ট মুভ করে তখনই সাসপেনশন থেকে কমফোর্টের মজাটা পাওয়া যায়, কিন্তু স্লোলি চললে একটু জার্কিং মনে হয়। ও সেই As a brand new bike, KTM Duke 125 Austrian version, যথেষ্ট জোস, নো ডাউট। রিয়াদ ভাই খুবই সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে, চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের অন্যতম ইমেজ ফুল বাইক KTM Duke 125 অস্ট্রিয়ান ভার্সনটা ক্রয় করে। আমি খুব বেশি রেপ করছি না, কারণ নতুন বাইক, ব্র্যান্ড নিউ বাইক,
এটা ব্রেকিং পিরিয়ডের প্রয়োজন আছে, ব্রেকিং পিরিয়ড করার পর তখন ইচ্ছে মতো রেপ করা যাবে, এখনও যাবে, কিন্তু সেটা ঠিক হবে না। একটা বাইক, নতুন বাইক কেনার পর সেটার সাথে অ্যাডজাস্ট হওয়াটা এবং বাইকটাকে অ্যাডজাস্ট করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং রিয়াদ ভাই সেটাই করবে। রিয়াদ ভাই খুবই অভিজ্ঞ বাইকার, দীর্ঘদিন ধরে উনি বাইক চালায়। আই হোপ উনি ব্রেকিং পিরিয়ডের ব্যাপারে কোনো ধরনের স্যাক্রিফাইস করবে না এবং খুব সুন্দরভাবে বাইকটাকে ব্রেক ইন করবে। একটু বাম দিকে যাব, জোস ব্র্যান্ড নিউ বাইক, এটাই রাইড করে এত মজা পাচ্ছি। বাইকটা যখন ব্রেকিং কমপ্লিট হয়ে যাবে তখন রাইড করে আরও বেশি মজা পাবো ইনশাল্লাহ। এবং সবচাইতে বড় বিষয়, রিয়াদ ভাই বাইকটা ক্রয় করার পর মনে হচ্ছে যে আমি বাইকটা ক্রয় করেছি, আমার মনোবাসনা পূর্ণ হতে যাচ্ছে রিয়াদ ভাইয়ের বাইকের এই মাধ্যমে। একটা সময় কেটিএম ডিউকের প্রাইস অতিরিক্ত হাই ছিল, অস্ট্রিয়ান ভার্সনটা 6 লাখ টাকার উপরে ছিল, এখন সেটা 4,75,000 টাকা। ওকে, যদিও মনে হচ্ছে প্রাইসটা অনেক বেশি, তারপরও ইম্পোর্টেড বাইক, আপনারা হয়তো বা কম বেশি জানেন, ডলার ইস্যুর কারণে ইম্পোর্টেড বাইকগুলোর প্রাইস একটু হাই হয়। আর এছাড়া আমাদের যে বাণিজ্য নীতি, আসলে আমাদের দেশে মোটামুটি গাড়ি, মোটরসাইকেল ইম্পোর্টেড যেগুলো হয় সেগুলো কিন্তু একটু দাম বেশিই থাকে, তো সেটাকে আসলে স্যাক্রিফাইস করা ছাড়া কোনো উপায় নাই। আমি আবার আগের রোডেই চলে যাব। একটা বাইকের দাম যদি ইন্টারন্যাশনালি হয়, এটার দাম 2 লাখ টাকা, সেই ক্ষেত্রে আমাদের সম্ভবত আরও ট্যাক্স দিতে হয়। দেখা গেছে যে বাইকটা ওভারঅল গিয়ে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পড়ে যায়। সেটা আমরা দুর্ভাগা বলবো না, কি বলবো। তবে আমাদের দেশের সরকার যদি এই দেশে বাইক প্রোডাকশন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ছাড় দিয়েছে, কিন্তু এখনও বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ড তারা বাইক তৈরি করছে না, যার কারণে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। তো এই কেটিএম ডিউক অস্ট্রিয়ান ভার্সন, এটা যদি বাংলাদেশে প্রোডাকশন করা হতো তাহলে হয়তো বা এই বাইকটার দাম আমরা 3 লাখ টাকার নিচে, 2 লাখ টাকার কিছুটা উপরে পেয়ে যেতাম, কিন্তু সেটা তো সহসাই হবে না বলে মনে হচ্ছে। আসলে রানারের উপর আমার অনেক আস্থা ছিল। বাংলাদেশের প্রথম 500cc বাইক তৈরি করার পারমিশন কিন্তু পায় এই রানার, কিন্তু সেখানে আজকে রানার সেটা তারা কাজে লাগাচ্ছে না। কারেন্টের তার বের হয়েছিল, কারেন্টের তার না টেলিফোনের তার জানি না, আমি একটু ভয় পেয়েছি, তাই লাগলে তো ইলেকট্রিসিটি শর্ট খেতাম। অনেক মজা, বাইকটি রাইড করে অনেক মজা পাচ্ছি। আমার আসলে সহ্যই হচ্ছে না, মনে হচ্ছে যে বাইকটা নিয়ে এখনই চলে যায় ট্যুরে, লম্বা একটি ট্যুরে, মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে ঘুরে আসি সারা বাংলাদেশ। আমিও অপেক্ষায় থাকবো, কখনো সুযোগ পেলে আমিও কিনে ফেলবো এই কেটিএম ডিউক অস্ট্রিয়ান ভার্সন। চোস এক কথায় জোস, খুবই ভালো লাগলো বাইকটি রাইড করে। বন্ধু, এবার তুমি একটা রাইড দাও। আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই, সব কিছুই ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে। এখন তুমি একটু চালিয়ে দেখো বাইকটার কী অবস্থা, কী কন্ডিশন। আই হোপ তোমার কাছেও ভালো লাগবে। তখন বাইক রাইড করতে করতে যেটা বলছিলাম, বাংলাদেশে প্রথম 500cc বাইক নির্মাণ করার অনুমতি পায় কিন্তু এই রানার, আর সেই রানারের হাতে আসছে কেটিএম। আজকে আমাদের রিয়াদ ভাই কেটিএম এর 125cc অস্ট্রিয়ান ভার্সনটা নিল। সত্যি কথা, এতদিন আমি সাহস পাচ্ছিলাম না, এখন কিন্তু সাহস পাচ্ছি কেটিএম ডিউক অস্ট্রিয়ান ভার্সন বাইকটি ক্রয় করার। নট অনলি অস্ট্রিয়ান ভার্সন, এখন আমার ইন্ডিয়ান ভার্সনটাও ক্রয় করতে মন চাচ্ছে। রানার প্রতি আসলে আমাদের অনেক চাওয়া, অনেক আশা যে রানার ভবিষ্যতে এই বাইকগুলো অ্যাসেম্বল করে তারা আরো কম প্রাইসে বাংলাদেশের বাইকারের কাছে তারা এই বাইকগুলো দিবে। এবং সেই সাথে যেহেতু বাংলাদেশে 375cc পর্যন্ত অনুমতি পেয়েছে, আমরা আশা করতেই পারি রানার বাংলাদেশে 390 পর্যন্ত নিয়ে আসবে, আমাদের বাইকারদেরকে উপহার দিবে। যদিও এই উপহার টাকা দিয়ে ক্রয় করতে হয়, তারপরও আমরা বাংলাদেশি বাইকাররা যেহেতু বাইক ভালোবাসি, ভালো ভালো ব্র্যান্ডের বাইক ভালোবাসি, আর কেটিএম হচ্ছে একটি ভালো ব্র্যান্ড, সো এই ভালো ব্র্যান্ডের বাইকগুলো আমরা যত দ্রুত সম্ভব রানারের কাছ থেকে আশা করছি। তো যদিও এর আগের ব্লগে কিছুটা ক্ষোভ, কিছুটা আক্রোশ প্রকাশ পেয়েছে, কিন্তু এই ব্লগে আমি কিন্তু আশা রাখছি রানার যেন আমাদেরকে অতি শীঘ্রই, অতি দ্রুত, সহজ মূল্যে এই কেটিএম এর মতো বিশ্বমানের ব্র্যান্ড আমাদেরকে দেয়। তো তুহিন ভাই, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আসলে আমাদের সবই ছিল, একমাত্র এই ডিউকটাই ছিল না। এবার
ডিউকটাও হয়ে গেল। তো এই Thank ডিউটি you, আপনি রিয়াদ ভাই। কোথায় কোথায় ট্যুর দিবেন বলেন? রাজস্থলী। রাজস্থলী ভালো কথা। রাজস্থলী বলতে এটা কিন্তু অনেকে ভাবতে পারে রাজস্থানের রাজস্থলী কিনা, না, 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 না। ক্লিয়ার কাট করে বললেন। এটা হলো রাজস্থলী। এখন যারা হলো পাহাড়ে ট্যুর দেয় তারা রাজস্থলীর নামটা জানে, আর রাজস্থলী থেকে যাইতে হবে তিন্দু। আচ্ছা আচ্ছা, ব্যাস, এরপরে না। বন্ধুরা, রাজস্থলী হচ্ছে বাংলাদেশের অন্যতম অফ ট্র্যাকের একটা জায়গা যেখানে অনেক অ্যাডভেঞ্চার করা যায়, ট্যুর ট্রাভেলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। কিন্তু সামহাও এখন ওই জায়গাটায় যাওয়াটা একটু প্রবলেম, তবে খুব শীঘ্রই আবার খুলে যাবে। রাজস্থলী হচ্ছে বান্দরবনের একটি উপজেলা যেখানে কিনা অনেক জোস ট্রাভেল করা যায়। যারা যাননি, যাওয়ার চিন্তা ভাবনা করেন, আই হোপ আপনারা জোস একটা অ্যাডভেঞ্চার পাবেন। রিয়াদ ভাই, ফাইনালি চাবি আপনার জন্য অপেক্ষা করছে, আপনার কি মন্তব্য? মন্তব্যটা বলেন রিয়াদ ভাই। মন্তব্যটা হচ্ছে ভালো লাগছে খুব। এখন চালানো শুরু করি, দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। রাজস্থলী যাইতে চাইছিলাম না, তুমি ভাই তো যাইতেই হবে, কিছু করার নেই। ফার্স্ট ট্যুর হবে রাজস্থলী। এতদিন হলো সিবিআর এর উসিলা দিয়া হলো রাজস্থলী যায় নাই। হ্যাঁ, কি ভেঙে যাবে এখন কিট নাই, এখন উপায় কি হবে? এই জন্য তো রাজি হয়ে গেলাম, কিছু করার নেই। কি বলেন নাহিদ ভাই, আপনি কিছু বলেন না কেন? রিয়াদ ভাইকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, নতুন একটা মানে আমাদের মধ্যে নতুন একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা আমাদের কাছে আসলো, আমরা চালাবো, দেখবো, এটা টেস্ট রাইড দিব আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্যুরে। বিশেষ করে রাজস্থলী নিয়ে অনেক হইচই চলতেছে। তো রাজস্থলী আসলে এমন একটা জায়গা, এখানে কিটওয়ালা বাইক নিয়ে যাওয়া আসলে একটু সমস্যাই, কারণ পরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে কিটওয়ালা বাইকের দেখা যাচ্ছে যে খরচটা একটু বেশি। এখন এই ক্ষেত্রে আর এগুলো তো ন্যাকেট, মোটামুটি ন্যাকেট বাইক। তো দেখা যাক, আমরা একটু ঘুরবো এবার আনন্দ উল্লাস নিয়ে। তো এদিকে মোস্তাক অনেকদিন ধরে আক্ষেপ করছিল যে সে MT-15 নেগেটিভ স্পোর্টস বাইক চালায়, সে রিয়াদ বাইকে ছাড়া ট্যুর দিতে যেত না। এখন তো রিয়াদ ভাইয়ের একটা মানে নেগেটিভ স্পোর্টস বাইক হয়ে গেল, কি মন্তব্য? এখন আমি খুব এক্সাইটেড। রাজস্থলী ফরওয়ার্ড যে ট্যুরটা আমাদের আটকে ছিল বহুদিন, এখন খুব শীঘ্রই আমরা যাব। আর একটা ভয়ও আছে, এখন রিয়াদ ভাই 125 সিসি নিয়ে সামনে যাবে, যার পরে দেখবে যে মিররে আমরা কেউ নাই। তখন উনি ফোন দিয়ে বললো যে কি ব্যাপার, আপনারা 150 নিয়ে আমার সাথে থাকতে পারছেন না। এই ঝাড়িটা শুনতে হবে, প্রস্তুত এই ঝাড়ি শোনার জন্য, আমি শুনতে চাই। যাই হোক, যেটা বলছিল নাহিদ আমার বন্ধু, যে আমাদের গ্রুপে, আমাদের সার্কেলে, আমাদের বাইকিং গ্রুপে মোটামুটি সবগুলা ব্র্যান্ডের বাইক আছে যেগুলা বাংলাদেশের বাজারে খুবই বিখ্যাত বা প্রসিদ্ধ বলা যায়, যেমন ইয়ামাহা, হোন্ডা, সুজুকি। তো ফাইনালি আজকে KTM ডিউকো আসলো। এখন দেখা যাক কেমন করে এই জাপানি ব্র্যান্ডগুলোর সাথে এই ইউরোপিয়ান ব্র্যান্ড, সেই একটা কন্টেস্ট হবে। তবে এই কন্টেস্টে যে শুধুমাত্র গতি তা না, অনেক কিছুই কিন্তু আমরা জাজ করব, যেমন একটা বাইকের বিল কোয়ালিটি, একটা বাইকের আফটার সেল সার্ভিস। আমরা ইয়ামাহা থেকে যেমনটা সার্ভিস পেয়েছি, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব KTM থেকে সেই সার্ভিসটা পাচ্ছি কিনা। তো এখানে হোন্ডা ইউজার আছে, ইয়ামাহা ইউজার আছে, এখন KTM ইউজার হয়ে যাচ্ছে। তো দেখা যাবে কি হয়। আশাবাদী রানার সর্বোচ্চটুকুই করার চেষ্টা করবে আমাদের জন্য। তো এখন হচ্ছে সেই চাবি দেওয়ার মুহূর্তে, অলরেডি তারা চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ফটোগ্রাফার রেডি, ছবি হবে, আমিও চলে যাই ছবির দিকে। এইখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা সেলফ, এবং এই সেলফে কি আছে জানেন? এই সেলফে আছে কোন বিখ্যাত হেলমেট ব্র্যান্ড AGV-র হেলমেট, এবং এই AGV হেলমেট ইউজ করতো আমার ফেভারিট রাইডার এবং হাজারো বাইকারের প্রিয় বাইকার ভ্যালেন্টিনো রোসি। তো রানারকে অনেক ধন্যবাদ দিয়েছিলাম যখন তারা এই AGV হেলমেট বাংলাদেশে নিয়ে আসছিল, কিন্তু সামহাও তারা এখন AGV-র বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে আসতেছে না। আমি নিজেও যেমন AGV-র এই হেলমেটটা ক্রয় করার পর এটা বাইজরের জন্য বেশ কষ্ট পোহাতে হচ্ছে। তো রানার কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব, আপনারা একটু সিরিয়াস হন। AGV যে ব্র্যান্ডটা আপনারা নিয়ে আসছেন, এটা হয়তো বা এখন আপনাদের ওইভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে না, কিন্তু ডে বাই ডে বাইকাররা কিন্তু তাদের মেন্টালিটি আধুনিকতার পরিচয় দিচ্ছে। সো ভবিষ্যতে এগুলোর ভালো সেল হবে, জনপ্রিয়তা তৈরি হবে, মানুষ জানবে, চিনবে, বুঝবে, তখন কিন্তু এগুলো ভালোভাবে মানুষ ক্রয় করতে যাবে। অলরেডি যারা আমরা ইউজার আছি, আমরা কিন্তু বিভিন্ন কারণে এই হেলমেটের উপর বিরক্ত, ইভেন রানারের উপর বিরক্ত। যেমন ভাইজর পাচ্ছি না, আমি পাচ্ছি না, এই যে রিয়াদ ভাই আছে, তুহিন ভাই আছে। তুহিন ভাই বলেন তো। আমরা একসাথে কিনলাম দুইটা, তারপরে কিনলো মোস্তাক, আপনি, আমরা চারজন হলো AGV-র টপ যেটা মডেল বাংলাদেশে আনে K5S, এই যে লাল আপনি যেটা দেখালেন, এই গ্রাফিক্স সেটটা আমরা চারজন ইউজ করি।
সাদা ভাইজার পাচ্ছি না। আমার অনুরোধ, আপনারা কাইন্ডলি, এত দামি, আমি 45,000 50,000 টাকা দিয়ে হেলমেটটা এনে ফেলে রাখবো একটা ভাইজরের জন্য, প্লিজ একটু ভাইজরের ব্যবস্থা করবেন কাইন্ডলি। ভালো কথা, সত্য কথা একটু তিতকুটে মনে হলো, সেই সত্য কথা কিন্তু আমাদের সবার ভালোর জন্য। তো এজিবির মতো ব্র্যান্ড, এজিবির মতো হেলমেট, এজিবির যে সুন্দর ডিজাইন, এগুলো আমরা পাচ্ছি কিন্তু অ্যাক্সেসরিজ পাচ্ছি না। সো আমার মনে হয় রানারের এই জিনিসগুলো নিয়ে ভাবার যে মানুষটা, সেই মানুষটা হয়তো বা সামহাও তার ভাবনার জায়গা থেকে দূরে সরে গেছে। তাকে আসলে ভাবনার জায়গায় আসতে হবে। বাইকারদের জন্য এই প্রোডাক্টগুলো সবসময় অ্যাভেলেবল রাখতে হবে। যেমনটা কেটিএম, ঠিক তেমনটা এজিবি, আরও যে সকল বাইক নিয়ে রানার কাজ করছে সবাইকে নিয়ে ভালো কিছু করুক, সামনে এগিয়ে যাক, সেই কামনাই করছি। নতুন এক স্বপ্ন নিয়ে রানার থেকে আমরা কেটিএম বাইক নিয়ে এখনই চলে যাচ্ছি। আর নতুনভাবে আমাদের স্বপ্ন শুরু হবে কেটিএম বাইক নিয়ে। যদিও বাইকটি কিনেছে রিয়াদ ভাই, তারপর আমাদের সবার ভালোবাসা এই কেটিএম এর প্রতি কোনো অংশেই কম না। আমি যেমন এক্সাইটেড, আমার প্রত্যেকটা বন্ধু এক্সাইটেড। ইনশাল্লাহ কেটিএম অনেক ভালোভাবে আমরা প্রপার ইউজটাই করতে পারবো, যেমনটা আমরা কেটিএম এর ইন্টারন্যাশনাল ভিডিওগুলো দেখি। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটি শেষ করে দিচ্ছি। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।